চাকরি প্রত্যাশী বন্ধুরা, অবশেষে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার দিন শেষ। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা 400টি, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এবং কোন ঠিকানা থেকে আবেদন করবেন এবং আবেদনের যোগ্যতা, উচ্চতা, বয়স সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বিস্তারিত আলোচনা করব। আবেদনের মাঠ কোথায়, কার পরীক্ষা কয় তারিখে, সবকিছুই দেখাবো এবং লাস্টে আবেদনও কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখি কোন কোন পদে, আগে শূন্য পদের সংখ্যাগুলো দেখে নিই, তারপর কি কি যোগ্যতা ওইটা দেখাবো। তো ফার্স্টেই যে পদটি সেটি হচ্ছে জিইউ, বা যে ফার্স্টে পদটি আপনাদের দেখায় সেটা হচ্ছে জিইউ ইউসি সিম্যান কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল। এটা শূন্য পদের সংখ্যা 285টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমান, মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ 3.50 ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন আর্কাইভ কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেডে প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এসএসসি পাস বিজ্ঞান বিভাগে যারা 3.50 পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যাদের হায়ার ম্যাট আছে তাদের অগ্রাধিকার দেবে। তারপরে পড়তে হচ্ছে পেট্রোলম্যান। এটা শূন্য পদের সংখ্যা 12টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান, মাদ্রাসা বা ভোকেশনাল, জিপিএ 3 অর্থাৎ মাদ্রাসা বা ভোকেশনাল থেকেও যেখান থেকে পাস করেন, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে আপনাদের জিপিএটা 3 সর্বনিম্ন 3 সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর রাইটার, এটা শূন্য পদের সংখ্যা 18। এটাও শিক্ষাগত যোগ্যতা সেম। স্টোর, এটা শূন্য পদের সংখ্যা 18, এটাও সেম শিক্ষাগত যোগ্যতা। তারপরে পড়তে হচ্ছে মেডিকেল, এটা শূন্য পদের সংখ্যা 10টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় জিপিএ 3.50, অর্থাৎ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করতে হবে এবং জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং আপনাদের জিপিএটা সর্বনিম্ন 3.50। তারপরে পড়তে হচ্ছে কুক, এটা শূন্য পদের সংখ্যা 25টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি মাদ্রাসা ভোকেশনাল, অর্থাৎ এসএসসি পাশে আপনারা মাদ্রাসা ভোকেশনাল যেখান থেকে এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন এবং এটা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন শিক্ষাগত যে আপনাদের পয়েন্ট এসএসসি পাশে সেটা হচ্ছে 2.50 হলে আবেদন করতে পারবেন। তারপর এরপরটি হচ্ছে স্টুয়ার্ট, এটা শূন্য পদের সংখ্যা 13টি। এটাও সেম শিক্ষাগত যোগ্যতা। এবার তারপরের পদটি হচ্ছে টোপাস, এটা শূন্য পদের সংখ্যা 12টি এবং এটা আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর পদটি হচ্ছে এমওডিসি নৌ, এটা শূন্য পদের সংখ্যা 60টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং এটা সর্বনিম্ন 3 পেলে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আপনাদের উচ্চতা এবং বুকের মাপ এইগুলো একটু দেখায় দেয়। সেটা সিম্যানের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং পেট্রোলম্যানের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। সিম্যানের উচ্চতা 5 ফুট 6, পেট্রোলম্যান 5 ফুট 8। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও তোপাস এইগুলোর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌ 5 ফুট 6 ইঞ্চি এবং আপনাদের বুকের মাপটা হচ্ছে 30 থেকে 32, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30, স্ফীত অবস্থায় 32, সম্প্রসারণ 5.2 এটা দেখা যাচ্ছে, অর্থাৎ 76 থেকে 81 সেন্টিমিটার। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটা কিন্তু আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6/6। তো এবং অন্যান্য শর্তাবলী এগুলো একটু দেখে নেই। বাংলাদেশের অবশ্যই আপনাদের বাংলাদেশি নাগরিক হতে হবে, পুরুষ নাগরিক। সাঁতার জানতে হবে। অবিবাহিত যারা তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং যাদের তালাক হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন এবং বয়সটা হচ্ছে 1 জুলাই 2025। নাবিক 17 থেকে 20 বছর এবং 17 থেকে 20 বছর। এমওডিসি নেও 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে এবিডেভিট গ্রহণযোগ্য না। অর্থাৎ নাবিক পদে যারা আবেদন করবেন তাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হবে এবং এমওডিসি নৌ পদে তাদের 17 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ এটাতে 2 বছরের বেশি এবং বয়সটা কাউন্ট হবে কিন্তু 1 জুলাই 2025 এই তারিখ থেকে আপনাদের বয়সটা কাউন্ট হবে। তারপর হচ্ছে অযোগ্যতা, এটা আপনারা একটু দেখে নিন এবং কি শিক্ষাগত সনদপত্র আপনাদের নিয়ে যেতে হবে। সেটা শিক্ষাগত যোগ্যতা, সেটা এসএসসি প্রার্থীদের মূল অথবা শিক্ষাগত কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, অর্থাৎ এসএসসি যে মেন সার্টিফিকেট ওইটা আপনারা নিয়ে যাবেন। তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, আপনাদের যে মার্কশিট ওটা, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, অর্থাৎ হেডমাস্টারের একটা প্রশংসাপত্র, ওইটা উল্লেখিত কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগত হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি
যারা মেন কাগজপত্র নিয়ে যেতে পারবে না তারা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার সত্যায়িত অর্থাৎ এক কপি ফটোকপি সত্যায়িত করে নিয়ে জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষক বিদ্যালয় বনজ শেরে বাংলা লালুয়া কালাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনারা সত্যায়িত এক কপি ফটোকপি নিয়ে গেলেই হবে, মেইন কপি নিলে তো সমস্যা নাই। তবে যখন আপনারা মেইনভাবে যোগদান করবেন তখন আপনাদের সবগুলো মেইন কপি দিতে হবে। তো এবার আপনাদের পরীক্ষার আর যে তারিখ এবং ওইগুলো একটু দেখায় দেয়। ঠিক আছে, যে 15 এপ্রিল 2025, 16 এপ্রিল 2025, 17 এপ্রিল 2025, 19 এপ্রিল 2025, 20 এপ্রিল 2025। এটা হচ্ছে পেট্রোলম্যান রাইটার স্টোর এমওডিসি নৌ। তো আপনারা এখান থেকে জেলাটা একটু দেখে নেন। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, এই জেলাগুলো এই জেলাগুলো যে যে জেলার আছে তাদের এখানে দেয়া আছে। সেটা হচ্ছে 15 এপ্রিল 2025। এটা হচ্ছে পেট্রোলম্যান রাইটার স্টোর এমওডিসি নৌ। আপনাদের মোবাইলে আপনাদের যে মেসেজ আসবে এবং আপনাদের মেসেজ অনুযায়ী যে যে ডেটে পরীক্ষা তার এবং পরীক্ষার ডেটগুলো এই ডেটের ভিতরে আপনাদের পরীক্ষাগুলো হবে। এই যে এখানে দেয়া আছে। এবং কেন্দ্রের নাম হচ্ছে বনজ ঢাকা খিলক্ষেত। আপনাদের পরীক্ষাটি হবে খিলক্ষেত, ঢাকার খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। তো আপনাদের মোবাইলে মেসেজ আসবে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কার কোন পরীক্ষা এবং কবে, এবং পরীক্ষা এই তারিখে হবে। যে এখানে দেওয়া আছে 22 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল, এই তারিখগুলোতে পরীক্ষাগুলো হবে। তো এবং আপনারা মোবাইলে মেসেজেই পাবেন। তো এটা অত দেখার কিছু নয়। তারপর জাস্ট একবার হালকা দেখে নিন যে কোন কোন জেলার কবে আছে এটা। এবং এখানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সবাই। এটা যেমন 27 এপ্রিল 2025, 28 এপ্রিল 2025 কুক এবং স্টুয়ার্ড পদের পরীক্ষা হবে। এই কয় জেলার যারা কুক এবং স্টুয়ার্ড পদে আবেদন করছেন তাদের পরীক্ষাটা 27 এবং 28 এপ্রিল। তো এই ছিল। এবং আপনারা আবেদন কিন্তু অনলাইনে অবশ্যই আবেদন, এবং অনলাইনে আবেদনটা শুরু হবে 17 মার্চ এবং আবেদনের লাস্ট ডেট 22 এপ্রিল 2025। অনলাইনে আবেদন 17 মার্চ থেকে শুরু হবে এবং 12 এপ্রিল 2025 আবেদনের লাস্ট ডেট। আবেদনের লাস্ট ডেট 12 এপ্রিল 2025। এবং আবেদনের জন্য আপনাদের joinnavy.milbd ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। তো ওইটাও দেখায় দিচ্ছি আপনাদের। তো এই ছিল বিস্তারিত। এবং এখানে আপনারা কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, কিভাবে বেতন স্কেল সবকিছু এখানে দেয়া আছে। এটা একটু নিজেরা দেখে নিন। তো আবেদনটা কিভাবে করবেন এটাও একটু দেখায় দেয়। তো ওই ওয়েবসাইটে গেলে আপনাদের জয়েন নেভি এখানে গেলে এই যে এখানে চলে আসছে আপনারা কিভাবে আবেদন গুগল ক্রোম বাজারে গিয়ে জয়েন নেভি এটাতে সার্চ দিলাম, তারপর এখানে ক্লিক করলাম। লোডিং হচ্ছে। তো দেখুন এই দেখুন এখানে চলে আসছে নিয়োগ, এবং এটা বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেটের। এটা আপনাদের ক্যাডেট না, যেহেতু আপনারা আবেদন করবেন নাবিক ও এমওডিসি। তো এখানে ভিউ ডিটেলসে গিয়ে আপনারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারেন। তো এটা তো দেখাইলাম। এখন আপনারা আবেদন কীভাবে করবেন, অ্যাপ্লাই নাও। এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। এবার আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিবেন এবং আপনাদের বাংলাদেশি অবশ্যই, এবং জেন্ডার সিলেক্ট করবেন। আপনারা মেল জেন্ডার হলে মেল, আপনার ম্যারিড স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড দিতে হবে। তারপর আপনি আপনার যে বুকের মাপ এবং বুকের মাপ এবং স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32, 33 যত দিলেন সেটা দিলেন, এবং এখানে হাইট দিলেন, চোখের পাওয়ার এইটা দিবেন 6x6 অবশ্যই। এবং আপনার যে জেলা, আপনার জেলা সাপোজ আপনার জেলা চট্টগ্রাম বা ওইটা দিয়ে তারপর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করলে তারপর বিস্তারিত এখানে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা নিজেরা আপনাদের মোবাইল ফোন দিয়ে আবেদনটা করতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। তারপরও কারো যদি আবেদন করতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।